যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা, কোনো আইন শৃঙ্খলা বলে কোনো কিছু অবশিষ্ট নেই। মাঝে মাত্র 2.5 ঘন্টার ব্যবধান। সোমবার বেলা 12:30টায় নাগরাকাটায় গুন্ডামির শিকার হলেন বিজেপির সাংসদ বিধায়করা। সেই নাগরাকাটাতে দাঁড়িয়েই দুপুর 3টে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত উত্তরবঙ্গ, সাধারণ মানুষের জীবন যখন সীমাহীন দুর্ভোগে, তখন বানভাসী পরিস্থিতিতে মিশল রাজনীতির চোরা স্রোত। ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে রক্তাক্ত হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তারপরই সেই নাগরাকাটায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর শান্তি বার্তাকে ঘিরে জোর তরজা শুরু হয়েছে। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। এমন কোন ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না গিয়ে আসুন আমরা সবাই এই সংকটে, এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়াই। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব দেব বিজেপি সাংসদ বিধায়কের আক্রান্ত হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় জঙ্গল রাজ। নাগরাকাটায় ত্রাণ বিতরণ করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের ওপর নৃশংস আক্রমণ চালানো হয়েছে। 23 জনেরও বেশি মানুষের জীবনহানি, হাজার হাজার মানুষ গৃহহীন। তবুও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় নাচে মগ্ন ছিলেন। এই হিংস্রতা বিজেপিকে মানুষের সেবা করা থেকে থামাতে পারবে না। আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে। সেই উপহারটি হলো বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ, তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো এ রাজ্যে। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। গোটা ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে সিপিএম ও কংগ্রেস। সরকারি তন্ত্র এবং দলতন্ত্রের মধ্যে কোনো তফাৎ নেই। মমতা ব্যানার্জি একদম আরএসএস এর প্রেসক্রিপশন অনুযায়ী সেই একই কাজ করবেন। এটা আমাদের রাজ্যের সংস্কৃতির বিরুদ্ধে এবং মানবিকতার বিরুদ্ধে। কেউ সাহায্য করতে যাওয়া মানে এটা নয় যে তার সঙ্গে আমাকে শত্রুতা করতে হবে, তার মাথা ফাটিয়ে দিতে হবে। কেউ সাহায্য দিতে যাচ্ছে, তাকে মাথা ফাটিয়ে দেওয়ার মতো কোনো বাহাদুরি তো নেই। আর মুখ্যমন্ত্রী কার্নিভালে নৃত্য করছেন, মানে রোম পুড়ছে আর নেরো বাঁশি বাজাচ্ছে। বাংলায় দিদি সেটা প্রমাণ করে দিলেন, বাংলার মানুষের বিপদে আপনি নেই। বাংলায় ভোটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রক্তপাত। বিধানসভা ভোট আসতে এখনো বেশ কয়েক মাস বাকি। তার আগেই রক্তাক্ত হলো রাজনীতি। রাজা চট্টোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মেঘ, পাহাড়, নদী আঁকা, ঝকঝকে ক্যানভাস। আচমকা তাতে যেন কে জল ঢেলে দিয়েছে, আর সব রং গুলে গিয়ে মিশেছে মাটিতে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। যেদিকে দুচোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। কংক্রিটের মিরিক বাইপাসের আজ যেন মেঠো পথ। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। পাহাড় থেকে প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে বাড়ি গাড়ি। পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে, এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে, এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ये तो अचानक जो बारिश हुआ था
उसके वजह से हो गया, ऑल ऑफ सडन हो गया ये बस तो इधर ही खड़ा था तो ऊपर से लैंड स्टार्ट हो गया, भारी बारिश के कारण लैंड स्टार्ट हो गया, हो जाने से बस इधर खिंच गया, वो ये होने से सब दुकान जो है सब डैमेज हो गया। आसपास में तो एग्जैक्ट हमें मालूम नहीं है, लेकिन सुना है कैजुअलिटी बहुत हुआ है। বেঘরে প্রাণহানি, পাশের ঘরে শুয়ে থাকা মানুষটা কখন যে চিরতরে হারিয়ে গেছে বোঝার অবকাশটুকু মেলেনি। কেউ প্রাণে বেঁচেছেন, তবে চলে গেছে মাথা গোজার ঠাঁই। জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধহয় এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে। মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর কাদা মাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে। বাড়ির বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছিলেন, তখন কিন্তু প্রোটেকশন ওয়াল সহ পাহাড়ের একটা অংশ হুড়মুড়িয়ে নেমে আসে। পাহাড়ের কোলে বাড়ি, দুপা গেলেই দেখা যেত প্রতিবেশীর বাড়ি, সেই রাস্তাটাই আজ উধাও। যে রাস্তাটা গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ, সেই পথ বন্ধ। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল, মানুষজন বসবাস করতেন, তাদের ঘর চাপা পড়ে গিয়েছে। কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে। কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো। ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাড়ি, একবার দেখলে মনে হয় এই যাত্রায় বেঁচে গেছে। দেখা যাচ্ছে যে বাড়ির মাটির যে অংশ, ভিতের নিচের যে মাটির অংশ তা আলগা হয়ে গিয়েছে এবং বাড়ির যে কংক্রিটের পিলার সেটাও জায়গায় জায়গায় উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং বাসিন্দারা আশঙ্কায় ভুগছেন যদি আবারও বৃষ্টি হয়, নরম মাটি আবারও জলের স্রোতে বয়ে যেতে পারে, আরও বড় বিপর্যয় নেমে আসবে, সেই আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে মিরিকের সাধারণ মানুষ। ये आपको सही 2-3 बजे का वो था, बारिश आ रहा था पूरा, हम लोग थोड़ा सामने था देख रहा था, पूरा गिर गया। ये है ना, ये नीचे ऊपर का सब आ गया। जब इतना बारिश आया था, बहुत बड़ा बारिश आया था, है ना, पूरा उधर ऊपर से वो आ रहा था, शॉटिंग वगैरह आ रहा था, इसलिए निकल गया हम लोग, है ना। कितना डर का माहौल था उस समय? अरे बहुत डर था। শান্ত প্রকৃতির মাঝে পর্যটকদের নৈসর্গিক ঠিকানা, সেই মিরিক যেন এখন স্থানীয়দের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।